নমস্কার বন্ধুরা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে সুদের হারের বড় চমক। আরবিআই 3 বার রেপো রেট কমিয়ে দিলেও সেই পথে কিন্তু হাঁটল না কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আপনি যদি দেখেন যে 2025 সালে রেপো রেট 3 বার কমানো হয়েছে, 6.5% থেকে রেপো রেট কমে গিয়ে 5.5% হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থা সবাই কিন্তু তাদের ডিপোজিটেতে ইন্টারেস্ট রেট কমিয়েছে। উৎসবের মরশুমে মধ্যবিত্ত মানুষদের জন্য সুখবর। স্মল সেভিং স্কিম বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর এই কোয়ার্টারেতে সুদের হার অপরিবর্তিত থাকছে। তার মানে এটা বলা যেতে পারে, এখন যদি আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করতে চান তাহলে পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট অপশান আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক যে এই অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বিভিন্ন স্মল সেভিং স্কিমের সুদের হার কেমন হলো এবং সাথে সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কেমন তারও একটা তুলনা দিয়ে দেবো, যাতে আপনার বুঝতে সুবিধে হয় যে পোস্ট অফিসে আপনি কতটা লাভবান হতে পারবেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। প্রথমে আসি পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টেতে। সেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 4%। অমনিতে ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট 2.5 থেকে 3.5% হয়। সুতরাং বলা যেতে পারে যে এক্ষেত্রে ইন্টারেস্ট রেট একটু পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে বেশিই পাবেন। এরপরে আসছি 1 বছরের টার্ম ডিপোজিট। পোস্ট অফিসের 1 বছরের টার্ম ডিপোজিটেতে ইন্টারেস্ট রেট হচ্ছে 6.9%, যেখানে সরকারি ব্যাংক এসবিআইয়ের ক্ষেত্রে তার ইন্টারেস্ট রেট হচ্ছে 6.25%। এই 6.25% জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই ইন্টারেস্টটা হবে আপনার 6.75%। তো আপনি জেনারেল সিটিজেনই হন আর সিনিয়র সিটিজেনই হন, উভয় ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পোস্ট অফিসেতেই ইনভেস্ট করলে লাভ বেশি। ঠিক তেমনিভাবে 2 বছরের টার্ম ডিপোজিটেতে পোস্ট অফিসে দেবে 7%, যেখানে এসবিআই দেবে 6.4%, জেনারেল সিটিজেন, সিনিয়র সিটিজেন 6.95%। 3 বছরের টার্ম ডিপোজিটেতে পোস্ট অফিস দিচ্ছে 7.1%, যেখানে আপনার এসবিআই তো আরও কম দিচ্ছে, জেনারেল সিটিজেন 6.3%, সিনিয়র সিটিজেন 6.8%। এরপরে আসছি 5 বছরের টার্ম ডিপোজিট, যেখানে পোস্ট অফিস দিচ্ছে 7.5%, সেখানে জেনারেল সিটিজেনরা এসবিআই পাবেন মাত্র 6.05%, অনেকটাই তফাৎ। সিনিয়র সিটিজেনরা একটু বেশি পাবেন, তারা পাবেন 7.05%। এছাড়া পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটেতে আপনি পাবেন 6.7%। এইবার পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিটগুলো আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি যে সবথেকে ভালো টার্ম ডিপোজিট যেটা আসছে সেটা হচ্ছে 5 বছরের টার্ম ডিপোজিট। পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে যদি আপনি 1 লাখ টাকা বর্তমান সময়ে রাখেন না, টোটাল 5 বছরে আপনার ইন্টারেস্ট হয়ে যাবে 38,575 টাকার মতো এবং টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট হয়ে যাবে 1,38,575 টাকা। এরপরে আসছি পোস্ট অফিসের আরেকটা জনপ্রিয় স্কিমেতে, আর সেটা হচ্ছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS। একটা মোটা টাকা জমা করে এখান থেকে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পেতে পারবেন। তো এই স্কিমের ক্ষেত্রে এর ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকছে 7.4%। এটা 5 বছরের স্কিম, আপনারা সবাই জানেন। এই স্কিমেতে মিনিমাম 1000 টাকা আর ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লাখ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্টে 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। এইবার এই স্কিমেতে সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম যে টাকা ইনভেস্ট করা যায়, মানে 9 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে প্রতি মাসে 5,500 টাকা করে আপনি কিন্তু ইন্টারেস্ট পাবেন। এরপরে পোস্ট অফিসের আরেকটা ভালো স্কিম আছে, সেটাও 5 বছরের স্কিম, সেটা হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা NSC। আপনি যদি একদম রিস্ক নিতে না চান এবং 5 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এটা খুবই ভালো ইনভেস্টমেন্ট স্কিম। এর ইন্টারেস্ট রেট 7.7%, যেটা কিনা অ্যানুয়ালি কম্পাউন্ডিং হয়, 5 বছরের টেনিওর। এবার এই স্কিমের মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1000 টাকা, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। যদি এই স্কিমেতে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছর পরে সেই টাকাটা হয়ে যাবে আপনার 1,44,903 টাকা। এরপরে পোস্ট অফিসের আরেকটা খুবই জনপ্রিয় স্কিম, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমেরও ইন্টারেস্ট রেট কমেনি, এটা খুবই ভালো কথা। সিনিয়র সিটিজেনদের জন্য এটা খুবই ভালো খবর যে এই স্কিমের ইন্টারেস্ট না কমলে তারা এখনও যারা নতুন ইনভেস্ট করতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন। এই স্কিমে 8.2% ইন্টারেস্ট দেবে। ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে 8.2% পার অ্যানাম ইন্টারেস্ট, মানে খুবই ভালো ইন্টারেস্ট। যারা সিনিয়র সিটিজেন এখানে ইনভেস্ট করতে পারেন।
এইবার মনে করুন এই স্কিমে যদি ম্যাক্সিমাম 30 লাখ টাকা যেটা ইনভেস্ট করা যায় সেটা যদি আপনি ইনভেস্ট করেন না, তাহলে কোয়ার্টারলি আপনি 61,500 টাকা, মানে আপনার মাসে 20,500 টাকা করে এখানেতে পাবেন। এটা খুবই ভালো স্কিম। এরপরে আসছি পিপিএফ। পিপিএফের ক্ষেত্রেও ভালো সুখবর, কারণ পিপিএফের ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেটটা সেম থাকছে 7.1%। তার মানে আগামী কোয়ার্টারটা যেটা সেখানেতে কিন্তু আপনার পিপিএফ থেকে ওই 7.1% হারেই ইন্টারেস্ট দেবে, এটা ভালো খবর। আরেকটা ইনভেস্টমেন্ট অপশান আছে, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এক্ষেত্রেও আপনি বেনিফিটেড হচ্ছেন, কারণ সুকন্যা সমৃদ্ধি যোজনারও ইন্টারেস্ট রেট কমছে না, 8.2%ই থাকছে। তার মানে কি হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আছে সেইখানেতে আগামী কোয়ার্টারের জন্য কিন্তু 8.2% হারেতেই সুদ পাবেন। এরপরে পোস্ট অফিসের আরও একটা ইনভেস্টমেন্ট স্কিম আছে, সেটা হচ্ছে কিষাণ বিকাশ পত্র। তার ক্ষেত্রেও ইন্টারেস্ট অপরিবর্তিত 7.5% ইন্টারেস্ট পাবেন। এই স্কিমেতে ইনভেস্ট করলে আপনার টাকা ডবল হয়ে যায়, মানে আপনার টাকাটা ডবল হলে তবেই ম্যাচুরিটি হয়, তো সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%।